হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পার্থ ব্লগস অ্যান্ড আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন ধরেই এভাবে তোমাদেরকে শর্টসের মতো করে ভিডিও দিচ্ছি। তার কারণ ভাবছি শর্ট ভিডিও করব, কারণ সময়ের অভাব প্রচণ্ড পরিমাণে। কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, লেন্থি হয়ে যাচ্ছে। আর সমস্ত ভিডিওতে ডিটেলস দেখাতে গেলে পরে না দেখালেও ভালো লাগে না, আর দেখাতে গেলে পরে ভিডিও লং হয়ে যায়। যার জন্য এইভাবেই তোমাদের সাথে কিছুদিন ধরে ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমরা ম্যানেজ করে নেবে একটু। আর এই দেখো, সকাল সকাল এরকম রেডি সেডি হয়ে জুতো পরে হাঁটতে হাঁটতে বাবার ছেলে কোথায় যাচ্ছে জানো? আজকে বাবাইয়ের টাকলু মাথা করিয়ে দেবো। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। কিছুদিন আগেই ওর চুলটা কাটিয়ে দিতাম, কারণ ও প্রচণ্ড পরিমাণে ঘামে আর ওর র্যাশ বেরিয়ে যাচ্ছে লাল লাল। তো ভাবলাম ওকে এই গরম থেকে স্বস্তি দেওয়ার জন্য এই চুলটা কাটিয়েই দিই। কিন্তু কি করব, আগের মাসে কাটাতে পারিনি, একটু দেরি করে কাটালাম, কারণ ওটা জন্ম মাস, মারা বলছিল যে জন্ম মাসে কাটাতে হয় না। তো যাই হোক, বড়দের কথা শুনে আমি আর কাটালাম না। কিন্তু যেই চৈত্র মাস শেষ হয়েছে, বৈশাখ মাস পড়েছে, সাথে সাথেই ওর চুলটা কাটানোর জন্য আমরা সেলুনে চলে এসেছি। তো সেলুনে বলছিল এসে খুর দিয়ে কেটে দিবে, তবে আমরা খুর দিয়ে কাটাই না, কারণ স্কিনটা ওর অনেক পাতলা। মেশিন দিয়ে কাটাই, এতে ওর স্কিনে প্রবলেম হয় না, টাচ হয় না, বেশি ভালোভাবে কেটে যায়। তো আপাতত আমরা মেশিনে ওকে কাটাচ্ছি। ওকে আর খুর দিয়ে কাটিয়ে ওর স্কিনের ওপরে বেশি টর্চার করছি না, তো করাও উচিত না। অনেকেই ছোট বাচ্চাদের অনেক বছর চুল কাটায় না, তবে ওর কাটাচ্ছি, কারণ ও একদমই গরম সহ্য করতে পারে না। আর ঘেমে গিয়ে ঘামটা বসে ঠান্ডাও লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছ কেমন ওর চোখে মুখে চুল পড়ে কেমনই একটা অস্বস্তি ভাব। তো যাই হোক, ওকে দেখে আমাদেরও কষ্ট হচ্ছিল। ওইটুকু বাচ্চা একটা গরমে ছটফট করে, চুলগুলো সবসময় ভিজে যায় ঘামে, এসির ভেতরেও ও ঘেমে যায়, বুঝতে পারছো ওর অবস্থাটা। যার জন্য চুলটা কাটিয়েই ফেললাম। এটা দিয়ে ওর সেকেন্ড টাইম চুল কাটানো। ফার্স্ট কাটিয়েছিলাম ওর যখন মুখে প্রসাদ দেওয়া হয় সেই সময়। দেখো কি সুন্দর চুপটি করে বসে কার্টুন দেখছে আর নাচতে নাচতে চুলটা কাটছে। তোর মেশিনেই কাটা হচ্ছিল। আর এখানে আরেকটা জিনিস হয়েছিল, দাদাটার মেশিনে বারবার ওর চুলটা জড়িয়ে যাচ্ছিল। মেশিনটা একটু খারাপ হয়ে গেছে আগের দিন, যার জন্য আমাদেরকে খুর দিয়ে কাটার জন্য একটু ফোর্স করছিল, কিন্তু আমরা তো খুর দিয়ে কাটবই না, যার জন্য কিছুতেই কাটিনি। আর আয়নার সামনে ওর ফেভারিট কার্টুনগুলো চালিয়ে রেখেছিলাম, যাতে ও দেখতে দেখতে চুপচাপভাবে কেটে নেয়। এমনিও চুপচাপ আয়নার দিকে তাকাতে তাকাতে চুল কেটে নেয়, কিন্তু মাঝে মাঝে একটু বড় হচ্ছে না, দুষ্টুমি করে, এদিক ওদিক তাকায়। ওই সেলুনে যে দাদাটা চুল কাটছে, দাদাটার দিকে একবার করে তাকাচ্ছে, লাফাচ্ছে, হাসছে, এই সমস্তই আর কি। একটু ভয় লাগে যদি কেটে মেটে যায়, তার জন্যই কার্টুনটা দিয়ে রেখেছে, তো ব্যস্ত থাকে। আর দেখো, কার্টুন দেখতে দেখতে কখন লাফাচ্ছে, হাততালি দিচ্ছে, নাচছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আফটার বিফোর লুকটা দেখলে তো, আগে চুল ছিল কেমন লাগছিল, এখন টাকলো মাথা করে। যাই হোক, বাচ্চাদের সমস্ত লুকেই ভালো লাগে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম দুদিন আগেই বাবাইয়ের দিদিও টাকলু মাথা হয়েছে, আজকে বাবাই হলো। দুজনের মাথাতেই প্রচণ্ড চুল, দুজনেই গরম সহ্য করতে পারে না, যার জন্য দুজনকেই টাকলু করে দেওয়া হয়েছে। এদেরকে দেখলে আমার ছোটোবেলা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমিও প্রচণ্ড পরিমাণে নাড়ামাথা করতাম, বান্ধবীদের দেখা দেখি করতাম, ও করেছে আমিও করবো, এরকম একটা ব্যাপার ছিল। এইদিকে দেখো, সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে পড়েছি। আমরা কোথায় যাচ্ছি জানো? চলো তোমাদেরকে যেতে যেতে বলছি। আমরা দেখো তিনজনেই রেডি হয়ে গেছি। বাবা এই ব্যাগের ভেতরে জলের বোতলটা বের করে জল খেতে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির এখানে সাধকবাগে কীর্তনের মাঠে। এই মাঠটা বেসিক্যালি রথের মেলা হয়, পুরো অনেক বড় মাঠ, এখানে অনেক বড় মেলা বসে। সেই মাঠেই এখন কীর্তনও হয়, এবং কত সুন্দর মেলার মতো বসেছে দেখেছো? ওইদিকে কীর্তন হচ্ছে, আবার যারা কীর্তন শুনতে আসছে বা এমনি ঘুরতে, তারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারছে। আর এই যে কীর্তনের এখানে আরতি হচ্ছে। আজকে লাস্ট দিন, সূর্য পুজো হয়েছে, তো লাস্ট দিনে অবশেষে ঠাকুরের কৃপায় আমাদের আসার সৌভাগ্য হয়েছে। সময়ই বেরোচ্ছিল না, আজকে কোন ভাগ্যে আজকে সময় হয়েছে, একটু বেরিয়েছি। তো যাই হোক, লাস্ট দিন হলেও অবশ্যই দর্শনটা তো পেয়েছি। আজকে সূর্য পুজো হয়েছে, এখানে আরতি হচ্ছিল। তো আরতি দেখার পরে সদরঘাটে চলে আসলাম একটু আড্ডা দিতে। আড্ডা দেওয়ার জন্য যেই লোকগুলো থাকে আমাদের সাথে, পার্থর বন্ধুরা, আমার হাজব্যান্ডের বন্ধুরা এখানে আছে সবাই। তো এখানে একটু আড্ডা দিলাম, আড্ডা দিয়ে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে জিয়াগঞ্জ সদরঘাটের ইয়ামি ফুড রেস্টুরেন্ট। এটা আমাদের বাড়ির কাছেই খুব, কিন্তু আসার কোনোদিনও সময় হয়নি, আজকে প্রথমবার এসেছি। আর আজকে এখানে আমি একটু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, তো সেটাই খেলাম।
আর রাতে ডিনারটা বাড়িতেই করব, কারণ বাড়িতে অনেকগুলো আমরা রান্নাবান্না করে ফেলেছিলাম তো, যার জন্য তো এখানে আর খেলাম না। এখানে ওর ফ্রেন্ডসটা রাতে ডিনারটা করেছিল, আর আমরা তেমন ডিনার ফিনার করিনি। দেখলাম বেকার ফালতু ঘরের খাবার নষ্ট করে লাভ নেই, শুধু একটু স্ন্যাক্স খেয়ে ব্যাস আমরা বাড়ি চলে এসেছি। আর ওরা ডিনার করলো, এখানে সবাই খুব মজা করছিলাম আমরা। আর এই রেস্টুরেন্টটা এমনি ভালো লাগছিল, কি সুন্দর দেওয়ালে সব লেখা ছিল, এখানে সবাই ফটো তুলছিল। বিশেষ করে দেখো এই যে আমাদের মাস্টার দা মডেল, দেখেছো সবাই আমাদের দাদাগুলোর ফটো তোলার, দেখো একজন ফটোগ্রাফার একজন মডেল, সব স্টাইল কম না, সব আমার ফোনে ফটো তুলে তুলে লোড করেছে, নিজেদের ফোনেও তুলছে, মানে ওদের সন্তুষ্টিই হচ্ছে না। যাই হোক, এই করে আড্ডা মাড্ডা দিলাম আমরা ওখানে বসে। আর অর্ডার করেছিলাম কি কি তোমরা তো দেখতেই পাবে, একটু থেমে যাও, অবশ্যই সমস্ত কিছু দেখাবো, কিন্তু ভিডিওটা বেশি বড় করিনি। আর আজকে তো বাবাইকে নিয়ে বেরিয়েছিলাম সাথে আড্ডা দিতে, বেশ মজাই ঘুরছে। বলে না বাবা মায়ের দিকেই যায় ছেলেপেলেরা, আমরা যেমন ঘুরতে ভালোবাসি দুজনে, আমাদের ছেলেটাও হয়েছে তেমন ঘুরতে খুব ভালোবাসে। সবার সাথে কিভাবে মিশে গেছে দেখো, খুব মিশুকে, দেখো সবাই চোট করছে ওকে। তো এভাবেই বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তারপরে আমাদের অর্ডার করার চলে আসলো প্লেট। তারপরে যেটা আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই যে চিকেন ললিপপ, দুটো চিকেন ললিপপ খেয়েছি, আর সবার সাথে ভাগ করে খেয়ে নিয়েছি, মানে সবাই মিলে। আর আমি দুটো খেয়েছিলাম, ব্যাস এটা খেয়ে বাড়ি চলে এসেছে। বাড়ি এসে ডিনার করেছি। আর বাকি ওরা অনেক কিছুই ওখানে ডিনার করেছিল, ততক্ষণ দাঁড়ায়নি, কারণ ছোট বাচ্চা নিয়ে গেছি তো বেশিক্ষণ দাঁড়ানোর মানে সময় হয়নি। আবার বাড়ি এসে বাবাইকে খাওয়ানোরও ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই ছিল। ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।